أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 28শে সফর, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ওনার বড় নাতি ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত দিবস। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত দিবস উপলক্ষে সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে আমি সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে এই শোক দিবস উপলক্ষে তাজিয়াত পেশ করছি। আজকের এই মজলিসে আমি সর্বপ্রথম দুই মাসুমের জিয়ারত পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জিয়ারত পড়ব এবং ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জিয়ারত পড়ব। তারপরে ইনশাআল্লাহ দুই মাসুমিনের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে দুই মাসুমের নানা ও নওয়াসা, নানা এবং নাতির মাঝখানে কিছু জিনিস ছিল সিমিলার, কমন বা সাধারণ। 10টি জিনিস যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমামে হাসান আলাইহিস সালামের মাঝখানে কমন ছিল, সাধারণ ছিল, সেটা উল্লেখ করব। তারপরে উভয়ের ব্যক্তিগত জীবনী নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং ওনার মক্কা ও মদিনার জীবনের একটি রিয়েল হিস্টোরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে যদি সময় থাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মূল্যবান বাণী, যেগুলো আমাদের জন্যে মার্গদর্শক, আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী এবং ওনার শাহাদাতনামা বা ওনার কিছু মূল্যবান বাণী যদি সুযোগ হয় তো আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত পড়ি। এই জিয়ারত আপনারা মফাতুল জানান বা ডিভাইন পালস, শিয়া টুল কিট
বা রাজনিয়াজ, বাংলা দোয়া অ্যাপ, সমস্ত অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, বিস্তারিত জিয়ারত দোয়া আছে, যদি বড় বিস্তারিত জিয়ারত পড়তে পারেন অতি উত্তম। তবে যদি সেটা পড়ার সুযোগ না হয় তো কমস কম এটা যেটা আমি এখন পড়তে যাচ্ছি এতটুকু যদি জিয়ারত পড়েন মদিনার দিকে মুখ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ার নিয়ত করে, তো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর দরবারে ও নবীর দরবারে আপনার জিয়ারত কবুল হবে। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামের জিয়ারতের নিয়ত করে মদিনার দিকে মুখ করে, জান্নাতুল বাকিতে ওনার কবর, তো ওই দিকে মুখ করে ওনার জিয়ারত পড়বেন। উভয় মাসুমিনের জিয়ারত পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 4 রাকাত নামাজ পড়ে, জিয়ারতের নামাজ পড়ে ওনার রূহকে হাদিয়া করবেন। আর ইমাম হাসান আলাইহিস সালামের জিয়ারতের নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে ইমাম হাসান আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। নবী সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, নবীদের সর্দার ছিলেন এবং মাসুমিনদের সর্দার বা সর্বপ্রথম ওনারই নাম আসে। ওনাকে সবচেয়ে উচ্চতম অন্যতম স্থান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুতরাং ওনার সম্মানকে বা ওনার সর্বাধিক মর্যাদাকে নজরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নামাজ 4 রাকাত পড়তে বলা হয়েছে। অন্য মাসুমিনদের জন্য 2 রাকাত আর নবীর জন্য তার ডবল 4 রাকাত। কেননা সর্বাধিক ফরজ নামাজ 4 রাকাত, 4 রাকাতের উপরে কোনো ফরজ নামাজ নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ার পরে 2 রাকাত করে 4 রাকাত জিয়ারতে নামাজ পড়বেন। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে জিয়ারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত হয়ে যাবে, আবার উঠে দাঁড়িয়ে আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। 4 রাকাত যখন নামাজ হয়ে যাবে এবারে বলবেন, হে আমার প্রতিপালক, এই 4 রাকাত নামাজের সওয়াব আমি আপনার প্রিয় নবী বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে হাদিয়া করলাম। আল্লাহ এর যা সওয়াব হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে দান করুন। ইনশাআল্লাহ তার পরিবর্তে আপনি অনেক কিছু ইহকাল ও পরকালে পাবেন। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামের জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে জিয়ারত ইমামে হাসান আলাইহিস সালাম পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের শেষে 2 হাত তুলে বলবেন, হে আমার প্রতিপালক, এই যে 2 রাকাত নামাজ পড়লাম এর সওয়াব দান করলাম বা এর সওয়াব হাদিয়া করলাম ইমামে হাসান আলাইহিস সালামের রূহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বা আমার পরিবারের তরফ থেকে ইমামের খেদমতে এই উপহার, এই তোহফা বা এই হাদিয়া পেশ করে দিন বা এর যা সওয়াব হবে ইমামে হাসান আলাইহিস সালামের রূহকে দান করুন। ইনশাআল্লাহ এর সুন্দর আজর ও পরিফল ইহকাল ও পরকালে পাবেন। তো আসুন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জিয়ারত পড়ি, তারপরে ইনশাআল্লাহ ইমামে হাসান আলাইহিস সালামের জিয়ারত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া খায়রাতাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া সাফিয়াল্লাহ। আসসালামু আলাইকা ইয়া সাফওয়াতাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আমিনাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আমিনাল্লাহ। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আশহাদু আন্নাকা কদ আকামতাস সালাত ওয়া আতাইতাজ যাকাত ওয়া আমারতা বিল মারুফ ওয়া নাহাইতা আনিল মুনকার ওয়া আশহাদু আন্নাকা কদ নাসাহতা লিউম্মাতিকা ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিকা ওয়া আবাদতু হাত্তা আতাকাল ইয়াকিন ফাজাযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আফদালা মা জাযা নাবিয়ান আন উম্মতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ আফদালা মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এরপরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে হাদিয়া করবেন। এবারে ইমামে হাসান আলাইহিস সালামের জিয়ারত পড়ি। এইভাবে নিয়ত করবেন, আমি ইমাম হাসান আলাইহিস সালামের জিয়ারত পড়িতেছি। আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে
বউ বাচ্চাদের তরফ থেকে, আত্মীয় স্বজনদের তরফ থেকে, বা বন্ধু বান্ধবদের তরফ থেকে, বা যারা আমার কাছে আশা করেছে বা ইলতেমাস করেছে, তাদের সকলের তরফ থেকে ইমাম হাসান আলাইহিস সালামের জিয়ারত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আপনিও সওয়াব পাবেন, বা যাদের নিয়াবতে, যাদের তরফ থেকে আপনি জিয়ারত পড়বেন তারা সবাই ইনশাআল্লাহ এই জিয়ারতের সওয়াব পাবে। জিয়ারত ইমামে হাসান আলাইহিস সালাম পড়িতেছি আজ ওনার শাহাদাতের দিন কুরবাতান ইলাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূল রাব্বিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া ইবনা আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া ইবনা ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাফওয়াতাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আমিনাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, السلام عليك يا صراط الله، السلام عليك يا بيان حكم الله، السلام عليك يا ناصر دين الله، السلام عليك أيها السيد الزكي، السلام عليك أيها البر الوفي، السلام عليك أيها القائم الأمين، السلام عليك أيها العالم بالتأويل، السلام عليك أيها الحادي المهدي، السلام عليك أيها الطاهر الزكي، السلام عليك أيها التقي النقي، السلام عليك أيها الحق الحقيق، السلام عليك أيها الشهيد الصديق، السلام عليك يا أبا محمد الحسن بن علي ورحمة الله وبركاته، اللهم صل على محمد وآل محمد। এরপরে দুরাকাত নামাজে জিয়ারত ইমাম হাসান আলাইহিস সালাম পড়ে ইমাম হাসান আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। আসুন এবারে আমি উভয় মাসুমিনের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার নাতি ইমামে হাসান আলাইহিস সালামের মাঝখানে কিছু জিনিস ছিল সিমিলার, যেমন দুজনাই দেখতে একই রকম সুন্দর ছিলেন, যেটা ওনাদের সাওয়ানে হায়াত জীবনীতে লেখা হয়েছে। দুজনাই দেখতে একই রকম সুন্দর ছিলেন, নুরানি চেহারা ছিল, মানে হাসমুখ চেহারা, সবসময় চেহারার উপরে মিসমিসে হাসি ছিল, আর দেখতে অতি সুন্দর ছিলেন। আর ওনাদের কপাল ছিল চওড়া আর নুরানি, মানে একটা আলো যেন ওনার ফেস থেকে, চেহারা থেকে বাহির হতো, যেটা মানুষকে আকর্ষিত করত। তো উভয় মাসুমিনের সাধারণ রূপ খুব সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম হাসান আলাইহিস সালাম উভয়ই নিজের সুন্দর ব্যবহার এবং আখলাকে হাসানা যাকে বলা হয় তাতে বিখ্যাত ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মবুস বা রিসালাত হওয়ার যে উদ্দেশ্য বলেছিলেন সর্বপ্রথম, সেটা ছিল বইসতুলে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তার বান্দাদের জন্যে তাদের চরিত্র, তাদের এখলাককে সুন্দর করার জন্যে, চরিত্র বা এখলাকের শেষ সীমান্তে মানুষকে পৌঁছে দেওয়ার জন্যে, মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ভদ্র করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো নবী নিজেও ভদ্র ছিলেন এবং নিজের তালিমাত শিক্ষার মাধ্যমে উম্মতকেও ভদ্র করেছিলেন। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালাম নিজের ব্যবহারে বিখ্যাত ছিলেন, কারোর সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বা এমন কোনো ব্যবহার করেননি যার কারণে সে আঘাত পাবে, বরং ওনার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করত তো উনি তার সঙ্গে সদ্ব্যবহার করতেন, নেক ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন, যেটাকে দেখে সে ইমামে হাসানের সামনে নতশির হতো। তাই ইমামে হাসান আলাইহিস সালামের একটি বিখ্যাত বাণী সুচরিত্রের সম্পর্কে বা হুসনে আখলাক, ভালো ব্যবহারের সম্পর্কে, রওয়াল হাসান আনিল হাসান কাল আল হাসান ইন্না আহসান আল হাসান লা খুলকুল হাসান। রাবি যে রেওয়ায়ত করছে তার নামও হাসান, হাসান হাসানের থেকে রেওয়ায়ত করছে, হাসানে বাসরি হাসান আল হেজাজি থেকে রেওয়ায়ত করছে, ইমামে হাসান আলাইহিস সালাম বলেছেন। দুই রাবির নামও হাসান, আর রেওয়ায়ত যার থেকে করছেন ইমাম হচ্ছেন ইমামে হাসান, আর হাদিস হচ্ছে ইন্না আহসান আল হাসান লা খুলকুল হাসান। ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন বা বলেছেন, মানুষের জীবনে সবচেয়ে উত্তম নেকি হচ্ছে তার সুচরিত্র, তার সদ্ব্যবহার, যার মাধ্যমে ইহকাল ও পরকালে তার পরিচয় হবে বা তার পরিচয় হয়। মনে রাখবেন, যার ব্যবহার, যার চরিত্র যত সুন্দর হবে তার পরিচয়ও তত সুন্দর হবে। তাই ইমাম হাসান আলাইহিস সালাম বলেছেন ইন্না আহসান আল হাসান, সবচেয়ে সুন্দর নেকি লা খুলকুল হাসান, ভালো ব্যবহার, সৎ ব্যবহার, সুচরিত্র। আশা করি
এগুলো আমাদের জন্য একটি মার্গদর্শক হবে। তারপরে নানা ও নওয়াসের মধ্যে যে জিনিসটা সিমিলার ছিল, এক রকম ছিল, সেটা হচ্ছে দোনো আমন আমান আর সুলহ পসন্দে। ইমামে হাসান আলাইহিস সালাম ওনার নানার মতো সুলহ পছন্দ ছিলেন, সন্ধি পছন্দ করতেন, কারোর সঙ্গে কোনো প্রকারের মতভেদ বা বিভেদকে পছন্দ করতেন না। তাই ইতিহাসে নবী করিমের সন্ধি সুলহ, যাকে সুলহ হুদাইবিয়া বলা হয়, হুদাইবিয়ার সন্ধি, ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামের সুলহ এজিদের বাপ মাবিয়ার সঙ্গে সুলহ ইমামে হাসান বিখ্যাত। ইসলামের শান্তিকে বজায় রাখার জন্য, মুসলমানদের আত্মসম্মানকে বজায় রাখার জন্য, তাদের জানমালের হেফাজতের জন্য নবী সন্ধি করেছিলেন। ওইরূপ মুমিনিনদের জানমাল, ইজ্জত, আবরু, সম্মানের রক্ষার জন্য ইমামে হাসান আলাইহিস সালাম সন্ধি করেছিলেন। दोनों को अपने असहाब से बेवफाई की शिकायत थी, যেটা অপ্রিয়, বাস্তব এবং সত্য কথা। দুজনাইকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামে হাসান আলাইহিস সালাম উভয় নিজের সাথী সঙ্গী সাথী বা সাহাবীদের সম্পর্কে নালিশ করতেন। কেন নালিশ করতেন? दोनों ही के बाज असहाब ने धोखे देने और तरह तरह से अजियतें दी। উভয়ের কিছু সাথীরা, সাহাবীরা উভয়কে কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল, কথা শুনেনি, মুনাফিকাত করেছিল, মানে ইমামের সঙ্গে থেকে বা নবীর সঙ্গে থেকে শত্রুদের জন্য কাজ করছিল। মনে রাখবেন, ইমামে হাসান আলাইহিস সালামের সাথীদের সম্পর্কে ইতিহাসে যেটা লেখা হয়েছে সাহাবীদের সম্পর্কে, যে তারা ইমামে হাসান আলাইহিস সালামের সম্পর্কে এজিদের বাপকে বলেছিল, যদি আরো কিছু পয়সা বাড়িয়ে দেন তো আমরা হাসানকে ধরে আপনার হাওয়ালে করে দেব। চিন্তা করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদের মধ্যেও কিছু বেওয়াফা ছিল, যেমন ইমামে হাসান আলাইহিস সালামের সাহাবীদের মধ্যেও কিছু বেওয়াফা ছিল। ষষ্ঠম জিনিস যেটা উভয় মাসুমের মাধ্যমে মাঝখানে একই ধরনের ছিল, সিমিলার ছিল, दोनों ही अपनी जिंदगी के आखिरी सांस तक मुशरिकीन मुनाफिकीन से लड़ते रहे। উভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মুশরিকিন এবং মুনাফিকিনদের সঙ্গে লড়াই করেছিলেন। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামও নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মুশরিকিন এবং মুনাফিকিনদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আপনা और गायरों से अजियतें सहते रहे, আপন এবং পরদের থেকে কষ্ট পেয়েছিলেন। উভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আপনরা কষ্ট দিয়েছিল, ওইরূপ ইমামে হাসানকেও আপনরা কষ্ট দিয়েছিল। फिर भी लोगों को राह हक, राह खुदा की तरफ दावत देते रहे। উভয়ই আপনদের মাধ্যমে কষ্ট পেয়েছিলেন। সাহাবী বলুন, পরিবারের সদস্য বলুন, কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল, শারীরিক মানবিক সমস্ত প্রকারের আঘাত বা পীড়া ওনারা সহন করেছিলেন। তারপরেও কিন্তু আল্লাহর বান্দাদেরকে সবসময় আল্লাহর পথের দিকে, রাহে হকের দিকে হেদায়েত করেছিলেন। সপ্তম জিনিস যেটা উভয় মাসুমিনের মাঝখানে সিমিলার ছিল, दोनों के জানাজে में মুনাফিকিন শরিক नहीं हुए। নবীর জানাজায় যেমন মুনাফিকিনরা শরিক হয়নি, শুধুমাত্র 13 জন লোক নবীর পরিবারের অতি ঘনিষ্ঠ আপনজনেরা মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন, দাফন করেছিলেন। মনে রাখবেন, ইতিহাস লিখছে নবীর জানাজায় 13 জন ছিল, আর হাসান ও হোসেন তখন ছোট ছিলেন। তো ওই দুই ভাইকে নিয়ে 15 জন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেছিলেন। একবার ভেবে দেখুন, বিশ্ব নবী যার এত উম্মত ছিল, কোথায় ছিল তারা? ইতিহাস খুঁজে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন, মুসলমান বা মুসলিমা যদি মারা যায়, যত শীঘ্র সম্ভব তাকে দাফন করে দাও, বিনা কারণে তার দাফনে দেরি করো না। তো সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভোরের সময় পর্দা নিয়েছিলেন, সেই দিনই সন্ধ্যার আগে, মনে রাখবেন 28 সফর, ওই দিনেই মাওলা আলী আলাইহিস সালাম, জানাবে আব্বাস ওনার চাচা, এবং জানাবে সালমানে ফারসি, আবু যারে গাফারি, মেকদাদে আসাদি, এই ধরনের ঘনিষ্ঠ কিছু সাহাবীদেরকে নিয়ে, কুরাইশের কিছু অতি নিকটতম আত্মীয়দেরকে নিয়ে মাওলাই কায়নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন, জানাজা পড়েছিলেন, দাফন করেছিলেন। মনে রাখবেন, এটাই বাস্তব, এটাই ইতিহাস। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামের জানাজায় শুধু মুমিনিনরা শরীক হয়েছিল, যারা
মুনাফিক ছিল, যারা নবীর পরে নবীর আহলে বাইতকে ছেড়ে দিয়েছিল, তারা ইমামে হাসানের জানাজায় শরিক হয়নি, বরং উল্টো তারা ইমামে হাসানকে নবীর পাশে দাফন হতে দেবে না বলে নবীর সন্তানের উপরে তীর মেরেছিল। একবার ভেবে দেখুন, মানুষ মারা গেলে সাধারণতম আমরা যেটা দেখেছি, মানুষ আদা আদিকে, শত্রুতাকে ভুলিয়ে দেয়, যে মারা গিয়েছে, যাক, যা হওয়ার তা হয়ে গিয়েছে, বাদ দাও। কত শত্রুতা ছিল তাদের অন্তরের মধ্যে, মারা যাবার পরেও ইমামে হাসানের জানাজার উপরে তীর মেরেছিল নবীর পাশে দাফন হতে দেবে না বলে। তখন ইমামে হাসান আলাইহিস সালামের ওসিয়ত অনুযায়ী ইমামে হোসেন আলাইহিস সালাম জান্নাতুল বাকিতে ওনার দাদি জনাবে ফাতেমা বিনতে আসাদের কাছে, নিকটে, পায়ের কাছে বা মাথার কাছে দাফন করা হয়েছিল। এটাই ইতিহাস। কারণ ইমামে হাসান আলাইহিস সালাম বলেছিলেন যে আমার ভাই হোসেন, আমার দাফনের সময় যদি অশান্তির সৃষ্টি হয়, আমাকে যদি আমার নানার কবরের পাশে দাফন না হতে দেয়, তো যেন কোনো প্রকারের লড়াই ঝগড়া না করা হয়, আমাকে জান্নাতুল বাকিতে আমার মায়ের নিকটে বা আমার দাদির নিকটে যেন দাফন করা হয়। তো সেই ওসিয়ত অনুযায়ী ওনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। তো সুতরাং ইতিহাস বলছে উভয়ের জানাজাতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় এবং ইমামে হাসান আলাইহিস সালামের জানাজায়, শুধু ওনার আপনরা, খুব নিকটতমরা ওনাদেরকে গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন, জানাজা পড়ে দাফন করেছিলেন। অষ্টম, दोनों ही मदीने में अपनी सखावत और करम नवाजी के लिए जाने जाते थे। उभय इमाम হাসান আলাইহিস সালাম নিজের সাখাওয়াতে বিখ্যাত ছিলেন। যেমন নবী, দয়াময় নবী, নবীর দরবারে এসে কেউ কখনো নিরাশ হয়নি, নিরাশ হয়ে ফিরে যায়নি। নবী যেমন সখী ছিলেন, ওইরূপ ওনার নাতি ইমামে হাসান আলাইহিস সালামের সাখাওয়াত, দান খয়রাত মদিনায় বিখ্যাত ছিল। মদিনায় কোনো মুসাফির এসে যদি কোনো থাকার জায়গা না পেত বা পানাহারের যদি কোনো ব্যবস্থা না হতো, সে সময় কোনো হোটেল ব্যবস্থা ছিল না, কোনো মুসাফিরখানা ছিল না, তো যখন কোনো পরদেশি মদিনায় আসতো, তো সবাইকে জিজ্ঞাসা করতো যে আমি পানাহার কোথায় করব, বা আমি আজ রাত্রের যদি কোথাও থাকতে চাই, কোথায় আমার থাকার ব্যবস্থা হবে। তো সবাই ইমামে হাসানের বাড়ির দিকে ইশারা করতো, যাও ইমামে হাসানের কাছে যাও, উনি আশ্রয় দিবেন, থাকার ব্যবস্থাও করবেন, তোমার পানাহারেরও ব্যবস্থা করবেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যুগেও কোনো মুসাফির মদিনায় আসলে, ইসলাম গ্রহণ করলে তার থাকার পানাহারের ব্যবস্থা করতেন। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালাম কোনো মুসাফির বিদেশ থেকে, অন্য দূর থেকে, অন্য এলাকা থেকে যখন মদিনায় আসতো, তো তার থাকার এবং পানাহারের সমস্ত ব্যবস্থা করতেন। আর যেটা রওয়ায়াতে আমরা পেয়েছি, ইতিহাসে লেখা হয়েছে, ইমামে হাসান আলাইহিস সালাম বছরে 4 বার, একবার না, বছরে 4 বার, 4 সিজনে, 4 সিজন যাকে বলা হয়, 4 সিজনের সময় নিজের ঘরের দরজা খুলে দিতেন আর সাধারণ ঘোষণা করিয়ে দিতেন, এসো, যার সেই নিজের প্রয়োজনীয় জিনিস আমার বাড়ি থেকে নিয়ে যাও। তো মদিনাবাসীরা বা আশেপাশের লোকেরা এসে যার সেই নিজের প্রয়োজনীয় জিনিস ইমাম হাসানের বাসা থেকে নিয়ে যেত। ইমাম হাসান শীতের সময় শীতের পোশাক, কম্বল, চাদর ইত্যাদি কিনে রাখতেন। ওইরূপ গরমের সময় গরমের পোশাক, গরমের পরিধান বা ব্যবহারের জিনিস, সমস্ত সিজন হিসেবে প্রয়োজনীয় জিনিস এনে ইমামে হাসান আলাইহিস সালাম নিজের বাড়িতে রাখতেন আর সাধারণ ঘোষণা করে দিতেন, যার সেই নিজের বাড়ি থেকে এসে নিজের প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যাও। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার নাতি ইমাম হাসান আলাইহিস সালাম উভয় নিজের দান খয়রাতের জন্য মদিনায় বিখ্যাত ছিলেন। নবম জিনিস, যেটা দুই নানা এবং নাতির মাঝখানে সিমিলার ছিল, এক ধরনের ছিল, সেটা হচ্ছে दोनों के सोच विचार ख्यालात और शौक एक जैसे थे। মানে ইমাম হাসান আলাইহিস সালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারধারা একই রকমের ছিল, দুজনের মনোকামনা, ইচ্ছা, আশাও এক ধরনের ছিল। বিশেষ করে खास करके अपने फैमिली के साथ नेक बर्ताव करना, बेसहारा औरतों को सहारा देना, यतीमों की किफ़ालत और परवरिश करना वगैरह शामिल है। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের পরিবারের খেয়াল করতেন, বিধবাদের মদত করতেন, এতিমদের সহায় হতেন, বা যারা দুস্থ অবস্থায় তাদের খেয়াল করতেন, তাদের পরবরিশ করতেন, ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালাম নিজের যুগে, যেটা ওনার সম্পর্কে বিখ্যাত, উনিও নিজের পরিবারের খুব খেয়াল রাখতেন এবং বেসাহারা নারীদেরকে সাহারা দিতেন, বিধবাদের মদত করতেন, এতিমদের জন্য খুব সুন্দর পানাহারের ব্যবস্থা করতেন। ওইরূপ তাদের
মানে পারওয়ারিশ বা লালন পালনের সমস্ত ব্যবস্থা করতেন। তো নানা এবং নওয়াসা উভয় কিন্তু খুব সুন্দরভাবে নিজের মান্যকারীদের বা আল্লাহর বান্দাদের খেয়াল করতেন। আর শেষ যে জিনিসটা দুজনের মধ্যে সিমিলার ছিল, একই ধরনের ছিল, যেটা ইতিহাসে আমরা পেয়েছি বা লেখা হয়েছে, दोनों की वसीयतें अपनी फैमिली और ख़ानदान वालों के लिए अपने माँ बाद रूनुमा होने वाले हालात के बारे में खबर देना और सब्र तहम्मुल से काम लेना, कोई खुरेजी ना होने देना वगैरह वगैरह। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমনের সময়, পর্দা নেওয়ার সময় উনি ওসিয়াত করেছিলেন নিজের ফ্যামিলির জন্যে, নিজের আহলে বায়তের জন্যে বা নিজের উম্মতের জন্যে, যে মদিনায় শান্তিকে যেন বজায় রাখা হয়। মাওলা আলী আলাইহিস সালামকে ওসিয়াত করেছিলেন, আলী আমার পরে আমার উপরে, মানে আমার পরিবারের উপরে, আমার ফ্যামিলির উপরে, মানে আহলে বায়তের উপরে অত্যাচার হবে, অন্যায় অবিচার হবে, তোমাদের সঙ্গে দুর্ব্যবহার হবে, তোমাদের অধিকার থেকে তোমাদেরকে বঞ্চিত করা হবে। আলী ও ফাতেমা উভয় নবীর পাশে ছিলেন নবীর পর্দা নেওয়ার সময়, সুতরাং উনি ওসিয়াত করেছিলেন আমার পরে যদি তোমাদের সঙ্গে দুর্ব্যবহার হয়, অন্যায় অবিচার অত্যাচার হয়, তোমরা সহন করো, সহ্য করো। আলী খবরদার যেন তলোয়ার তুলো না, আমার পরে মদিনায় যেন কোনো প্রকারের রক্তপাত না হয়, খুনেসি যেন না হয়। তাই মাওলা আলী আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন, সবর করেছিলেন। ওনার হক, ওনার অধিকার থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছিল, তারপরেও সমস্ত শক্তি, সমস্ত প্রকারের ক্ষমতা রাখার পরেও মাওলা আলী আলাইহিস সালাম তলোয়ার বাহির করেননি। মাওলা আলী যদি চাইতেন তলোয়ারের জোরে নিজের জায়গা নিতে পারতেন, নবীর পরে নবীর জায়গায় মাওলা আলী আলাইহিস সালাম নিজেকে স্থাপন করতে পারতেন। সমর্থকরাও ছিল, শক্তিও ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তি প্রয়োগ করতে মানা করেছিলেন, তলোয়ার তুলতে মানা করেছিলেন। সুতরাং মাওলা আলী আলাইহিস সালামের উপরে যে জুলুম ও অত্যাচার হয়েছিল, অন্যায় অবিচার হয়েছিল, সব কিছু সহন করেছিলেন, ধৈর্য ধরেছিলেন। ওইরূপ ইমাম হাসান আলাইহিস সালামও ওসিয়াত করেছিলেন, আমার পরে আমার জানাজায় অশান্তি সৃষ্টি হবে। আমি আমার নানির সঙ্গে কথা বলেছি যাতে আমাকে আমার নানার পাশে দাফন হতে দেওয়া হয়, কিন্তু আমি জানি আমার পরে অশান্তির সৃষ্টি হবে, আমাকে আমার নানার পাশে দাফন হতে দেওয়া হবে না। আর বাস্তবে সেটাই হয়েছিল, ইতিহাসে যেটা আমরা পেয়েছি বা লেখা হয়েছে। তো ইতিহাসে যেটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম হাসান আলাইহিস সালাম উভয়ই নিজের জীবনে এইভাবে নিজের আপনদেরকে ওসিয়াত করেছিলেন যে আমাদের পরে এই ঘটনাগুলো ঘটবে। এগুলো ঘটেছে, সত্য হয়েছে, বাস্তব প্রমাণ হয়েছে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দু, আমি ভেবেছিলাম আজকের এপিসোডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং ওনার মক্কা ও মদিনার ব্রিফ হিস্ট্রি, যেটা জানার হয়তো অনেক প্রয়োজন আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মবুস বা রেসালাত হওয়ার পরে বা আগে মক্কায় কিভাবে জীবনযাপন করছিলেন, আর বিশেষ করে মবুস বা রেসালাত হওয়ার পরে 13 বছর যে মক্কায় ছিলেন উনি কিভাবে জীবনযাপন করেছিলেন, মক্কায় কি কি ঘটনা ঘটেছিল, ইতিহাসে সব ডেট ওয়াইজ, পিরিয়ড ওয়াইজ, সময়ের সঙ্গে লেখা হয়েছে। আল্লাহ যদি হায়াত দান করে কখনো আপনাদেরকে শোনাবো। আমি ভেবেছিলাম যে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি খুব দুঃখিত, আমি সেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। ওইরূপ ইমাম হাসান আলাইহিস সালামেরও সংক্ষিপ্ত জীবনী আপনারা জানেন। আমি সমস্ত মাসুমিনদের শুভ জন্মদিবস উপলক্ষে যখন বক্তব্য রাখি বা ওনাদের শাহাদাত দিবসে যখন মজলিস পড়ি বা তাকরির করি, তো ওনাদের সংক্ষিপ্ত জীবনী, ব্রিফ লাইফ হিস্ট্রি আপনাদেরকে শোনাই। আজকেও ভেবেছিলাম যে ওনাদের লাইফ হিস্ট্রি আপনাদেরকে শোনাবো, কিন্তু সময় একদম শেষ হয়ে এসেছে। আমি এবার সামান্য একটু মুসিবত পড়তে চাই, তাই ওই জন্য ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো অন্য কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনী, মদিনার জীবনী, ওই ইমাম হাসান আলাইহিস সালাম কিভাবে জীবনযাপন করেছিলেন আর কিভাবে নিজের নানার উম্মতের হেদায়েত করেছিলেন, দিনের রক্ষা করেছিলেন, আর কিভাবে উম্মত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মুনাফিকিনরা ওনার সঙ্গে দুর্ব্যবহার করেছিল আর কষ্ট দিয়ে, আঘাত দিয়ে ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল।
যেমন আমি উভয়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি, সিমিলার জীবন, ওই জীবনে যেটা পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নারীর মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল, যার কারণে উনি পরে শহীদ হয়ে গিয়েছিলেন। কেননা নবী বা ইমাম ওনারা সাধারণ মৃত্যুবরণ করেন না, সমস্ত নবী বা ইমামরা শাহাদাত বরণ করেছেন, সাধারণ মৃত্যুবরণ করেননি কেউ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিষ দেওয়া হয়েছিল। ওইরূপ ইমামে হাসান আলাইহিস সালামকে স্ত্রী জয়দা বিনতে আশাস বিষ প্রদান করিয়েছিল। ইমামে হাসান আলাইহিস সালাম রোজায় ছিলেন সেই দিন যেদিন ওনাকে বিষ দেওয়া হয়েছিল। ইফতারের সময় উনি যখন ইফতারের জন্য পানি আনতে বললেন, খাবার আনতে বললেন, তখন ওনার ওই স্ত্রী জয়দা বিনতে আশাস বিষাক্ত শরবত নিয়ে আসলো। আমি আপনার জন্য আজকে ইফতারে এই সুন্দর শরবত তৈরি করেছি, এটা পান করে দেখুন, জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতের শরবত, মানে বাস্তবে সে নিয়াতে ছিল যে এটা পান করার পরে ইমাম হাসান মারা যাবেন আর উনি স্বর্গে পৌঁছে যাবেন। সুতরাং এজিদের বাপের ষড়যন্ত্রে বিষাক্ত শরবত দিয়ে ইমামে হাসান আলাইহিস সালামকে যখন ইফতারের সময় ওই শরবত দিল, ইমামে হাসান আলাইহিস সালাম মানা করছিলেন যে আমাকে শরবত দিও না, আমাকে সাদা পানি দাও, আমি সাদা পানি দিয়ে খেজুর দিয়ে ইফতার করব। কিন্তু ইমামে হাসান আলাইহিস সালামকে বাধ্য করা হয়েছিল ওই শরবত পান করার জন্য। উনি যখন শরবত পান করলেন, যেই শরবত পান করেছেন সঙ্গে সঙ্গে ওনার কলেজার টুকরো হওয়া শুরু হয়ে গেছে। এত বিষাক্ত বিষ ছিল যে সঙ্গে সঙ্গে ওনার কলেজার টুকরো হয়ে বমির সঙ্গে সেটা বাইরে আসছিল। যখন বিবি জাইনাবকে জানাবে কাসিম দৌড়ে গিয়ে খবর দেন যে ফুফা আম্মা তাড়াতাড়ি আসুন, আমার বাবা খুব কষ্টে আছেন। জানাবে জাইনাব যখন আসছেন, এসে দেখছেন কি সামনে তশত রাখা আছে, আর সেই তশতের উপরে ইমামে হাসান আলাইহিস সালামের কলেজার টুকরো বাহির হয়ে আছে। সঙ্গে সঙ্গে ইমামে হোসাইন ছুটে আসলেন। যখন এই অবস্থা দেখলেন, সঙ্গে সঙ্গে আমার ভাইকে, ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের ভাইকে এইভাবে জিজ্ঞাসা করলেন, আয় আমার ভাই হাসান, একবার বলুন আপনার সঙ্গে কি হয়েছে, কে করেছে, আমি তাকে ছাড়বো না। ইমামে হাসান বললেন, আমার ভাই না, একটু ধৈর্য ধরতে হবে, আমাকে ষড়যন্ত্র করে বিষ দিয়ে মারা হয়েছে। আমি ইফতারের জন্য পানি চেয়েছিলাম, পানির বদলে আমাকে বিষাক্ত বিষ দিয়েছে, আমার শরীরের কলেজার টুকরো টুকরো হয়ে গেছে, আমার কাছে আর সময় নেই, আমি খুব শীঘ্র আমার নানার কাছে আমি পৌঁছে যাব। তবে আমার ভাই, আমার পরে আমাকে আমার নানার পাশে দাফন করো, আমার মনের বড় ইচ্ছা, নানার সঙ্গে সারা জীবন কাটিয়েছিলাম, যতদিন উনি বেঁচে ছিলেন, মরার পরে যেন ওনার পাশে থাকতে পারি। তবে আমার ভাই, যদি কোনো প্রকারের বিশৃঙ্খলা ঘটে, অশান্তির সৃষ্টি হয়, তো আমার ভাই যেন অশান্তির মধ্যে যেও না, আমাকে জান্নাতুল বাকিতে আমার মায়ের পাশে বা আমার দাদির পাশে আমাকে দাফন করে দিও। ইমামে হাসান আলাইহিস সালাম ওসিয়ত করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ইমামে হাসান আলাইহিস সালামের জানাজাকে তৈরি করে রেডি করে যখন ওনার নানার পাশে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ইতিহাস লিখছে মাবিয়ার লোকেরা সামনে আসলো, অবরোধ সৃষ্টি করলো, বাধা দিল। এমন সময় নবীর এক স্ত্রীও আসলো, সে এসে বলছে, তোমরা লড়াই করো না, ঝগড়া করো না, এটা আমার ঘর, আমি যাকে ইচ্ছে দাফন হতে দেব, আমি যাকে ইচ্ছে দাফন হতে দেব না, এখানে আমি হাসানকে দাফন হতে দিব না। কিন্তু জানাবে আব্বাস, মাওলা আব্বাস, উনি বললেন, না, আমার ভাইয়ের যখন ওসিয়ত, তো আমি এখানেই দাফন করব, আমার ভাইয়ের যখন ওসিয়ত, তাহলে আমি এখানেই দাফন করব। কিন্তু যখন মানা করা হলো, ইমামে হোসেন আলাইহিস সালাম দেখলেন আব্বাস তলোয়ার বাহির করে নিয়েছে, সঙ্গে সঙ্গে মানা করলেন, আব্বাস, এটা কারবালা নয়, এখানে যুদ্ধ করতে মানা করা হয়েছে। নানা নবী ওসিয়ত করে গিয়েছিলেন আমার বাবাকে, মদিনায় যেন রক্তপাত না হয়, তলোয়ার না চালানো হয়। ওইরূপ আমার ভাই ওসিয়ত করেছেন, যদি বিশৃঙ্খলা ঘটে, অশান্তির সৃষ্টি হয়, তো তাকে যেন এখানে দাফন না করা হয়, চলো আমরা মা জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করব। ইতিহাস লিখছে ওখানে ইমামে হাসান আলাইহিস সালামের পবিত্র জানাজার উপরে 70টার বেশি তীর মারা হয়েছিল, যাতে ইমামে হাসানকে দাফন না করা হয়। সুতরাং পরে ইমামে হাসান আলাইহিস সালামের কাফনকে পরিবর্তন করে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। মাওলা আব্বাসকে ওখানে সান্ত্বনা দিয়েছিলেন ইমামে হোসেন আলাইহিস সালাম যে, আব্বাস, এখনো কারবালা আসেনি, যে দিনের জন্য আমার পিতা আল্লাহর কাছে তোমাকে চেয়েছিলেন যে আমার ছেলের মদদ করার জন্য আব্বাসের প্রয়োজন আছে, আব্বাস, এখনো সে সময় আসেনি। তাই
অবস্থায় কারবালার ময়দানে যখন ইমামে আলী মাকাম মাওলা ইমামে হোসেন পৌঁছেছিলেন, খায়মা লাগিয়েছিলেন ফুরাত নদীর ধারে, এজিদি বাহিনী যখন বলল এখান থেকে খায়মা সরিয়ে নিয়ে যাও, এখানে আমাদের খায়মা লাগানো হবে, মাওলা আব্বাস তলোয়ার দিয়ে দাগ টেলে দিলেন, সাহস হয়তো এই দাগের বাইরে এসো, এই দাগের পার করে এসো, এখান থেকে আমরা খায়মা সরাবো না। মাওলা আব্বাসকে যখন এই গাসবের অবস্থায় দেখলেন, সঙ্গে সঙ্গে ইমামে হোসেন বিবি জাইনাবকে ডাকলেন, কারণ এর আগে ইমামে হোসেন আলাইহিস সালাম মাওলা আব্বাসকে মদিনায় বলেছিলেন যে আব্বাস এখনো কারবালা আসেনি, এখনো কারবালা আমরা পৌঁছাইনি, যুদ্ধের সময় হয়নি, এবারও তো আমরা কারবালায় এসেছি, আমি কি করে আব্বাসকে মানা করব? সুতরাং বিবি জাইনাবকে ডাকলেন আর বললেন, আমার বোন জাইনাব এখনো সেই যুদ্ধের সময় আসেনি, আমার আব্বাসকে তুমি মানা করো, আব্বাস তোমার বড় সম্মান করে, তুমি যদি বলো আব্বাস সঙ্গে সঙ্গে তলোয়ার রেখে নেবে, সঙ্গে সঙ্গে নিজের পাকে সরিয়ে নেবে। বিবি জাইনাব এসে বললেন, ভাইয়া আব্বাস, আকা হোসেন বলছেন, আপনার আকা বলছেন আমরা খেমা এখান থেকে সরিয়ে নিয়ে যাব, আমরা কোনো অশান্তি চাই না, আমরা যুদ্ধ লড়তে আসিনি, আমরা যুদ্ধে আগমন করতে চাই না, আমরা যুদ্ধ আগে শুরু করতে চাই না। ইমামে আব্বাস মাওলা আব্বাস ইমামে হোসেন আলাইহিস সালামের দিকে চেহারার দিকে দেখিয়ে তাকিয়ে বুঝতে পারলেন যে মাওলার অনুমতি নেই। ইমামে হোসেন আলাইহিস সালামের কথার আগে নতশির হয়ে মাওলা আব্বাস ওখান থেকে খেমায় সরিয়ে নিলেন। কিন্তু মুহররমের 10 তারিখে এবারে মাওলা আব্বাস যখন দেখলেন যে এক এক করে সবাই শহীদ হয়ে গেছে আর কেউ নেই, তখন ইমামে হোসেনের দরবারে আসতেন, আকা মাওলা যে দিনের জন্য আমার বাবা আল্লাহর কাছে আমাকে চেয়েছিলেন, মাওলা এবার আমাকে অনুমতি দিন আপনার তরফ থেকে যুদ্ধে যাওয়ার, লড়াই করার। মাওলা আব্বাসকে বললেন, ইমামে হোসেন আলাইহিস সালাম আমার ভাই, তুমি আমার দলের সেনাপতি, তুমি যদি চলে যাও তো আমার দলের সেনাপতি শেষ হয়ে যাবে। মাওলা আব্বাস বললেন, আকা মাওলা এক এক করে সমস্ত সেনারা শহীদ হয়ে গিয়েছে, মাওলা এবার আমাকে অনুমতি দিন। মাওলা আব্বাসকে অনুমতি দিচ্ছেন না, কেননা মাওলা আব্বাসকে যদি অনুমতি দিতেন যুদ্ধের নকশা পরিবর্তন হয়ে যেত। ইমামে হোসেন আলাইহিস সালাম সবকিছু নিজের ইমামাতের দৃষ্টিতে দেখছিলেন। এমন সময় জানাবে সাকিনা পানির মশক নিয়ে আসছে, চাচা যান একটু পানির ব্যবস্থা করুন। আব্বাস সুযোগ পেয়ে গেছে, মাওলা যদি যুদ্ধের অনুমতি না হয় তো কমস কম আমাকে পানি আনতে দিন। ইতিহাস লিখছে ইমামে হোসেন আলাইহিস সালাম মাওলা আব্বাসকে পানি আনার অনুমতি দিলেন, আর যে পতাকা ছিল ইসলামের পতাকা, ওই পতাকার উপরে আলমের উপরে লেখা ছিল নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব, সেটাকে কেটে তার বিপরীত সাইডে ডলে নিচে লিখে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরি। আমি জানি আমার ভাই আব্বাস তুমি যাচ্ছ পানি আনতে, তুমি একটা বাহানা পেয়ে গেছো, কিন্তু তুমি হয়তো আর ফিরে আসবে না। আর বাস্তবে সেটাই ঘটেছিল। আব্বাস পানি আনতে গিয়ে নাহরে ফুরাতের কিনারে 70-এর আঘাতে শহীদ হয়ে গিয়েছিলেন, উনি আর খেমায় ফিরে আসেননি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ينقلبون. السلام